রাধে রাধে। পূর্ণ চন্দ্রগ্রহণ ৩ মার্চ ২০২৬। ২০২৬-এর পূর্ণ চন্দ্রগ্রহণ পৃথিবীর প্রায় ৭০ ভাগ স্থানে দৃশ্যমান থাকবে। তাই ৩ মার্চ এই পূর্ণ চন্দ্রগ্রহণের কি বিধিনিষেধ রয়েছে, কি কি করণীয়, গ্রহণের সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত, গ্রহণের দিনই রয়েছে গৌর পূর্ণিমা মহোৎসব, সেই ব্রতই বা আমরা কিভাবে পালন করব, এবং যা কিছু একদম বর্জনীয়, যা কিছু করণীয়, গ্রহণকালে গর্ভবতী মায়েদের কি করা উচিত, গ্রহণের পরে যেটা না করলে 7 জনম কুষ্ঠ রোগ প্রাপ্ত হয়, এবং তাছাড়াও এই গ্রহণের সমস্ত বিধি নিষেধ আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। প্রিয় ভক্ত, এই ভিডিওর মাধ্যমে চন্দ্রগ্রহণের বিধি নিষেধ আমরা জানবো, এবং ঘরে আমরা কিভাবে গৌর পূর্ণিমার ব্রত পালন করতে পারি গ্রহণের দিন, এই সকল কিছু আমরা জানব। তাছাড়াও সকল স্থানের চন্দ্রগ্রহণের সময়সীমা আজকে আমরা জানব। ভারত, বাংলাদেশ, রাশিয়া, আমেরিকা এই সকল স্থানে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারত বাংলাদেশে পূর্ণরূপে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান থাকবে। তাই তো এই সময়টি অতি সাবধানতা সহকারে যে সকল নিষেধ রয়েছে তা বর্জন করা। প্রিয় ভক্ত, এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো চন্দ্রগ্রহণের সময় আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়, গ্রহণের সময়কাল কতটা রয়েছে, ভারত, বাংলাদেশ এছাড়াও পৃথিবীর সকল স্থানের এই চন্দ্রগ্রহণের সময়সীমা আমরা জানবো। আর গৌর পূর্ণিমার ব্রত ওই দিন যেহেতু পড়েছে, গৌর পূর্ণিমার ব্রত কিভাবে পালন করব, ভগবানের পূজা করা যাবে কি না, অভিষেক করা কি যাবে, এই সকল কিছু আজ আমরা শ্রবণ করব। তাই মন দিয়ে কথাগুলি শ্রবণ করুন আর এই বিধি নিষেধ অনুযায়ী ব্রত পালন করুন। এখন আমরা জানবো এই চন্দ্রগ্রহণ কোন কোন স্থানে দৃশ্যমান থাকবে। এই গ্রহণ দৃশ্যমান হবে ভারত, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশের মধ্যে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান থাকবে। আর নিউজিল্যান্ড, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশে এই গ্রহণ দৃশ্যমান থাকবে। তাছাড়াও রয়েছে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে এই গ্রহণ দৃশ্যমান হবে। এই গ্রহণের স্থিতি কাল হলো, অর্থাৎ যতটা সময় এই গ্রহণ থাকবে সেই সময় হলো 3 ঘন্টা 28 মিনিট। এই পৃথিবীর প্রায় 69 ভাগ জনসংখ্যা এর সাক্ষী হবে। এখন আমরা সকল স্থানের চন্দ্রগ্রহণের সময় জেনে নেব। কোন কোন দেশে কতটা সময় এই গ্রহণ থাকবে। 3 মার্চ ভারতের এই চন্দ্রগ্রহণের সময় বিকেল 3টা 20-তে শুরু হবে ভারতে চন্দ্রগ্রহণ, এবং গ্রহণের সমাপ্তি 6টা 48। বাংলাদেশে গ্রহণ দৃশ্যমান হবে বিকেল 3টা 50 থেকে 7টা 18-তে। নেপালের গ্রহণের সময় বিকেল 3টা 35 থেকে সন্ধ্যা 7টা 3 পর্যন্ত। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীনে দৃশ্যমান থাকবে গ্রহণ 5টা 50 থেকে 9টা 18 পর্যন্ত। দুবাই, আরব আমিরাত ও ওমান এই সকল স্থানে গ্রহণ দৃশ্যমান থাকবে দুপুর 1টা 50 থেকে বিকেল 5টা 18 পর্যন্ত। এতটা সময় দুবাই, আরব আমিরাতে থাকবে। অস্ট্রেলিয়া এই গ্রহণ দৃশ্যমান থাকবে, আর গ্রহণের সময় হলো বিকেল 8টা 50 থেকে রাত 12টা 18 পর্যন্ত। লন্ডন, পর্তুগালে অদৃশ্য থাকবে। ওই স্থানের সময় হলো সকাল 9টা 50 থেকে দুপুর 1টা 18-র মধ্যে। ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ড এই সকল স্থানে অদৃশ্য থাকবে সকাল 10টা 50 থেকে দুপুর 2টা 18-র মধ্যে। সাউথ আফ্রিকায় অদৃশ্য থাকবে। গ্রহণের সময় হলো সকাল 11টা 50 থেকে বিকাল 3টা 18 পর্যন্ত। ডালাস, টেক্সাস, যুক্তরাষ্ট্রে দৃশ্যমান থাকবে। গ্রহণের সময় হলো সকাল 3টা 50 থেকে 7টা 18 পর্যন্ত। কানাডায় এই গ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণের সময় হলো সকাল 4টা 50 থেকে সকাল 8টা 18 পর্যন্ত। ব্রিটিশ কলম্বিয়া, কানাডায় এই গ্রহণ দৃশ্যমান থাকবে, এবং গ্রহণের সময় হলো রাত 1টা 50 থেকে সকাল 5টা 18 পর্যন্ত। মেক্সিকোয় দৃশ্যমান থাকবে। গ্রহণের সময় হলো সকাল 3টা 50 থেকে সকাল 7টা 18 পর্যন্ত। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি এই সকল স্থানে দৃশ্যমান থাকবে। গ্রহণের সময় হলো সকাল 6টা 50 থেকে সকাল 10টা 18 পর্যন্ত। পেরু, কলম্বিয়া দৃশ্যমান থাকবে। গ্রহণের সময় হলো সকাল 4টা 50 থেকে 8টা 18 পর্যন্ত, এবং এর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে 28শে অক্টোবর 2026। এখন আমরা জানবো গ্রহণের সময় কি কি বর্জনীয় এবং কি নিষেধ রয়েছে, যা একদম গ্রহণের সময় করা যাবে না।
গ্রহণের সময় খাবার গ্রহণ করা যাবে না, আর রান্না করা যাবে না, এবং তেল মালিশ পানীয় জল গ্রহণ করা যাবে না, এবং চুলা জ্বালানো এবং দাঁত ব্রাশ করা। তাছাড়াও এই সময় গ্রহণের সময় ঘুমানো যাবে না, এবং সকল প্রকার অবৈধ ক্রিয়া একদম নিষিদ্ধ। গ্রহণের সময় যা যা একদম নিষিদ্ধ রয়েছে, গ্রহণের সময় খাবার গ্রহণ করা যাবে না, রান্না তেল মালিশ পানীয় জল গ্রহণ করা যাবে না, মলমূত্র ত্যাগ করা যাবে না, চুলা জ্বালানো যাবে না, দাঁত ব্রাশ করা যাবে না, পরনিন্দা পরচর্চা ঘুমানো যাবে না, যৌন সঙ্গ এবং যা কিছু ক্রিয়া রয়েছে নিষিদ্ধ তা একদম গ্রহণের সময় বর্জনীয়। এবং গর্ভবতী মায়েদের বাইরে বের হওয়া যাবে না, সূর্যের দিকে তাকানো যাবে না, কাপড় কাচা যাবে না, সেলাই করা যাবে না, সবজি কাটা যাবে না, গাছের পাতা ছেঁড়া যাবে না, খারাপ কোনো বিষয় চিন্তা করা যাবে না। এবং আরও যা কিছু গর্ভবতী মায়েদের জন্য রয়েছে, গর্ভবতী মায়েরা আঙুল বাঁকা করে রাখবেন না, সেই সময় মালায় জপ না করে এমনিতে মুখে নাম জপ করুন। গর্ভবতী মায়েরা দাঁড়িয়ে কিংবা হেঁটে কিংবা এক স্থানে বসে ভগবানের নাম জপ করুন। তো এই সকল বিধি রয়েছে গর্ভবতী মায়েদের জন্য। গ্রহণের সময় যা কিছু করণীয়, গ্রহণের সময় অধিক অধিক হরিনাম জপ কীর্তন শাস্ত্র গ্রন্থ পাঠ এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে ওই সময়টি অতিবাহিত করা উচিত। গ্রহণের সময় মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ অথবা বৃন্দাবন ধামের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করতে করতে বৃন্দাবন ধামকে দর্শন করুন, ভগবানের নাম করুন। এভাবে এই 3 ঘন্টার থেকে একটু বেশি সময় কৃষ্ণ নাম করেই কেটে যাবে। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করার বিধি রয়েছে। সকল ভক্তরা গ্রহণ সমাপ্তির পরে পবিত্র জলে স্নান করবেন। পবিত্র জলে স্নান করার বিধি রয়েছে। স্নান করার পরে শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণকে দান করবেন। যদি রান্নাকৃত খাবার থাকে তাহলে সেটা ফেলে দিয়ে চুলা ধুয়ে আবার নতুন করে রান্না করতে হবে। আরেকটি বিষয় হলো, এইবার যেহেতু ওই গ্রহণের দিন অর্থাৎ 3 মার্চ গৌর পূর্ণিমা মহা উৎসব, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, গৌরসুন্দর ভগবানের শুভ আবির্ভাব তিথি, তো যেহেতু ওই দিনে গৌর পূর্ণিমার দিনেই গ্রহণ পড়েছে, এবার আমরা সেই গৌর পূর্ণিমার ব্রত কিভাবে পালন করব, ওই দিন কি করে আমরা ভগবানের সেবা পূজা করব, সেই বিষয় এখন আমরা জানব। গৌর পূর্ণিমার দিন গ্রহণ থাকায় গ্রহণ শেষ হওয়ার পরে একাদশীর সবজি বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন। বিভিন্ন রকমের সবজি ফল মূল ফলের জুস এই সকল কিছু যা কিছু একাদশীর দিন আমরা গ্রহণ করি অর্থাৎ অনুকল্প প্রসাদ, সকল প্রকার রবি শস্য বর্জনীয় গৌর পূর্ণিমার দিন একাদশীর প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণের পরে তারপরে ওই মহাপ্রসাদ গ্রহণ করুন। আর যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক গোধূলির সময় সন্ধ্যার সময় ভগবান প্রকটিত হয়েছেন, তাই ওই সময় অবশ্যই অভিষেক করা যাবে, ভগবানের অভিষেক ভগবানের সেবা পূজা করা যাবে, তাতে কোনো বিধিনিষেধ নেই। কেননা ভগবান হলো পরম পুরুষোত্তম স্বরাট স্বতন্ত্র, ভগবানের উপরে এই সমস্ত কোনো গ্রহণ লাগে না, ভগবান হলো এর ঊর্ধ্বে। তাই ভগবানের সেবা পূজা অবশ্যই করা যাবে গ্রহণের সময়, আর অভিষেকও করা যাবে। গ্রহণ সময়কালে ভগবানের সেবা পূজা আরতি ভোগ লাগানো মন্দিরের সেবা পূজা যথারীতি চলবে, তাতে কোনো বিধিনিষেধ নেই, এটা শাস্ত্র সিদ্ধান্ত। মন্দিরে যেভাবে ভগবানের সেবা পূজা হয় ঠিক তেমনভাবেই ভগবানের সেবা পূজা আরতি ভগবানকে ভোগ লাগানো ভগবানের অভিষেক সব কিছু হবে। এবং তাছাড়া অনেকের মনে এই প্রশ্ন হতে পারে যে আমরা বাড়িতে কিভাবে সেই গ্রহণকালে ভগবানের সেবা পূজা করব, গৌর পূর্ণিমার ব্রত কিভাবে পালন করব। তার সিদ্ধান্ত হলো গ্রহণকালে বাড়িতে যাদের মন্দির রয়েছে ভগবানের বিগ্রহ রয়েছে গৌর পূর্ণিমার অভিষেক অবশ্যই যথাবিধি পালিত হবে, তাতে কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই। গৌর পূর্ণিমার অভিষেক অবশ্যই হবে। গৌর পূর্ণিমার পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করুন, পুষ্প দিয়ে ভগবানকে অভিষেক করুন, বিভিন্নভাবে যা নিয়ম বিধি রয়েছে সেভাবে ভগবানের পূজা করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। যে সকল স্থানে চন্দ্রগ্রহণ দৃশ্যমান থাকবে সেই সকল স্থানে যদি ভক্তরা স্নান না করে, অর্থাৎ যে স্থানে চন্দ্রগ্রহণ রয়েছে দৃশ্যমান তারপরে সেই গ্রহণ সমাপ্তির পরে অবশ্যই স্নান করা বিধি রয়েছে, স্নান করতেই হবে। আর যদি স্নান না করা হয় তাহলে তার কি ফল প্রাপ্ত হয়, শাস্ত্রে বর্ণিত রয়েছে গ্রহণ শেষ হওয়ার পরে যদি কেউ স্নান না করে তাহলে সে 7 জনম কুষ্ঠরোগ প্রাপ্তি হবে, তার 7 জনম পর্যন্ত কুষ্ঠরোগে দুঃখ কষ্ট ভোগ করবে। এভাবে যদি আমরা 7 জনম কষ্ট দুঃখ ভোগ না করতে চাই তাহলে অবশ্যই গ্রহণের পরে
স্নান করে নিজেকে পবিত্র করুন। ভারত, বাংলাদেশ, দুবাই, চীন, জাপান সহ এশিয়া এবং রাশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে অবশ্যই সেই সকল স্থানে নিয়মাবলী পালন করা কর্তব্য। এইবারের চন্দ্রগ্রহণ সমগ্র বিশ্বে প্রায় 70% স্থানেই দৃশ্যমান থাকবে। যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান থাকবে তাদের অবশ্যই এই নিয়ম পালন করা উচিত। চন্দ্রগ্রহণ দর্শনের পরে ব্রাহ্মণকে স্বর্ণদান বা অর্থদান কর্তব্য। এই চন্দ্রগ্রহণ দৃশ্যমানের পরে যখন সমাপ্তি হবে সময়, তারপরে স্নান করার মহাপুণ্য রয়েছে। গ্রহণের পরে স্নানের বিধি কী রয়েছে? স্নান করার সময় ভগবানের দিব্য নাম জপ করতে করতে স্নান করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র জপ করতে করতে স্নান করুন। তারপরে স্নানের পরে তিলক ধারণ করুন, ভগবানের জন্য রন্ধন করুন, সেই ভোগ নিবেদন করুন ভগবানকে। এভাবে এই গ্রহণের পরে নিজেকে শুদ্ধ করুন স্নান করে। সকল ভক্তরা গ্রহণের নিয়মাবলী পালন করুন এবং কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন। ভগবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব কালেও চন্দ্রগ্রহণের দ্বারা সমগ্র নগরবাসী গঙ্গা এবং হরিবোল হরিধ্বনি করে জগৎ মুখরিত করেছে। অর্থাৎ একসঙ্গে যেমন চন্দ্রগ্রহণের সময় অপবিত্রতা রয়েছে, তেমনই চন্দ্রগ্রহণ শুভও রয়েছে। শুভ হলো এই যে এই চন্দ্রগ্রহণের সময় আমরা যা কিছু ভগবানের ভক্তি করব, ভগবানের নাম জপ করব, ওটা সিদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। এই গ্রহণের সময় যা কিছু একাগ্রতার সঙ্গে ভগবানের নাম কীর্তন, ভগবানের ধ্যান করা হয়, ওটা চিন্ময় হয়ে যায়, ওটা কখনো নষ্ট হয় না। তো এরকম মহিমাও রয়েছে। তো ভগবান চৈতন্য মহাপ্রভু এই শুভ দিনে আবির্ভূত হবেন। সকলে চৈতন্য মহাপ্রভুর বিশেষ এই গৌর পূর্ণিমার ব্রত পালন করুন। প্রিয় ভক্ত, আপনারা সকলে এই নিয়ম অনুযায়ী ব্রত পালন করুন এবং ভগবানের ভক্তি করুন। আপনাদের সকলকে গৌর পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।